প্রেপিং শব্দটা শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে সিনেমার দৃশ্য। মাটির নিচে বাংকার, দেয়ালে ঝোলানো অস্ত্র, ক্যানজাত খাবারের স্তূপ আর দুনিয়া ধ্বংসের অপেক্ষা। কিন্তু বাস্তব জীবনের প্রেপিংয়ের সাথে এই চিত্রের মিল খুবই কম। প্রেপিং আসলে ভয় থেকে জন্ম নেওয়া কোনো পাগলামি নয়। এটা অনেক বেশি সিম্পল, অনেক বেশি দায়িত্বশীল আর অনেক বেশি বাস্তব। প্রেপিং মানে হলো জীবন যদি হঠাৎ করে ভালনারেবল দিকে মোড় নেয়, তাহলে আমিও আমার পরিবার কিভাবে নিরাপদে মাথা উঁচু করে কারো উপর বোঝা না হয়ে বাঁচতে পারবো, এই প্রশ্নটার উত্তর আগেভাগে ভেবে রাখা। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে আমাদের মাথার ভেতর একটা ধারণা ঠুকিয়ে দেওয়া হয়েছে সব সময় সব কিছু পাওয়া যাবে। বিদ্যুৎ থাকবে, পানি আসবে, দোকান খোলা থাকবে, মোবাইলের নেট থাকবে। এই ধরে নেওয়ার ওপরেই আমাদের পুরো জীবন দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবতা এতটা গ্যারান্টেড না। কারণ একটু প্রাকৃতিক দুর্যোগ হলেই বিদ্যুৎ চলে যায়, একটু অস্থিরতা হলেই বাজারে জিনিসের দাম লাফিয়ে ওঠে, একদিন ট্রান্সপোর্ট না চললেই সুপার শপের শেলফ ফাঁকা হতে শুরু করে। ইতিমধ্যে আমরা নিজের চোখেই এসব ঘটনা চাক্ষুষ দেখেছি। তাই প্রেপাররা বাস্তবতাকে অস্বীকার করে না এবং জীবনকে সুনিশ্চিত ভেবে কমফর্টে থাকে না, বরং বলে, ঠিক আছে, যদি খারাপ কিছু হয় তাহলে আমার পরিকল্পনা কি? অনেকেই ভাবে প্রেপিং মানে দুনিয়া শেষ হওয়ার প্রস্তুতি। আসলে বেশিরভাগ প্রেপার প্রস্তুতি নেয় খুব সাধারণ সমস্যার জন্য। ধরুন কয়েকদিন বিদ্যুৎ নেই, বা পানি সরবরাহ বন্ধ, বা হঠাৎ অসুস্থ হয়ে পড়া, কিংবা কাজ চলে গেল, আয় বন্ধ। এগুলো আমাদের চারপাশেই ঘটে। প্রেপিং মানে এই না যে আপনি সমাজ ছেড়ে পাহাড়ে চলে যাবেন, বরং এর মানে হলো সংকটের সময় আপনি অন্যদের মতো লাইনে দাঁড়িয়ে হাত পাতবেন না, পরিবার নিয়ে আশ্রয়ের জন্য হাহাকার করবেন না। একজন সচেতন মানুষ যখন প্রেপিং শুরু করে, তখন সে বড় কিছু দিয়ে শুরু করে না। সে খুব সাধারণ প্রশ্ন করে, আমি যদি 3 দিন বাজারে যেতে না পারি, আমার ঘরে খাওয়ার কি আছে? বিদ্যুৎ না থাকলে পানি পাবো কিভাবে? হঠাৎ অসুস্থ হলে বা আয় বন্ধ হলে কয়েক মাস টিকে থাকার মতো ব্যবস্থা কি আছে? প্রেপিংয়ের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে যেটা অনেকেই ভুলে যায়। প্রেপিং মানে শুধু জিনিস জমিয়ে রাখা না। খাদ্য, পানি, জিনিসপত্র এসব দরকার, কিন্তু এগুলোর চেয়েও বড় সম্পদ হলো দক্ষতা। রান্না করতে জানা, খাবার সংরক্ষণ করতে পারা, ছোটোখাটো মেরামত করা, প্রাথমিক চিকিৎসা জানা, এই জিনিসগুলো জানার গুরুত্ব অপরিসীম। জিনিস ফুরিয়ে যেতে পারে, কিন্তু দক্ষতা কেউ কেড়ে নিতে পারে না। এই কারণেই প্রেপিং ধীরে ধীরে মানুষকে কনজিউমার মেন্টালিটি থেকে বের করে আনে। এই জায়গায় এসে প্রেপিং আর অফগ্রিড বা সেলফ সাফিসিয়েন্ট জীবন পরস্পর হাত মিলিয়ে চলে। অফগ্রিড জীবন হলো একটা স্ট্রাকচার, একটা বাইরের ব্যবস্থা, আর প্রেপিং হলো ভেতরের প্রস্তুতি। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত না হন, তাহলে সবচেয়ে সুন্দর অফগ্রিড সেটআপও কোনো কাজে আসবে না। আবার ছোট ছোট প্রেপিং হ্যাবিট, যেমন ঘরে কিছু অতিরিক্ত খাবার রাখা, পানি জমিয়ে রাখা, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখা, এইগুলোই মানুষকে ধীরে ধীরে স্বাবলম্বী চিন্তার দিকে নিয়ে যায়। প্রেপিংয়ের সবচেয়ে সুন্দর দিক হলো এটা মানুষকে আতঙ্কিত করে না, বরং উল্টোটা করে, শান্ত করে। কারণ আপনি জানেন, সব কিছু আমার নিয়ন্ত্রণে না থাকলেও কিছু বিষয় আমার প্রস্তুতির মধ্যে আছে। এই আত্মবিশ্বাসটাই প্রেপিংয়ের আসল ফল। যারা প্রস্তুত থাকে তারা সংকটের সময় হুড়োহুড়ি করে না, গুজবে দৌড়ায় না, অযথা আতঙ্ক ছড়ায় না। তারা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয়, আস্তে ধীরে চলে। প্রেপিং কোনো চরমপন্থা না, এটা আধুনিক জীবনের এক ধরনের ম্যাচুরিটি। যেমন আমরা বৃষ্টির দিনে ছাতা রাখি, আগুন নেভাতে ফায়ার এক্সটিংগুইশার রাখি, ঠিক তেমনি করে জীবনের অনিশ্চয়তার জন্য একটু প্রস্তুতি রাখা। এটা পৃথিবী ধ্বংস হওয়ার প্রস্তুতি নয়, এটা সম্মানের সাথে দায়িত্ব নিয়ে বেঁচে থাকার প্রস্তুতি।